যে 2026 সালে প্রেম সংক্রান্ত বিষয়ে আপনার মধ্যে কিছু কিছু বিষয়ে ল্যাথার্জিক এনার্জি আসতে পারে। যত স্ট্রংলি আপনি প্রকাশ্যে আপনার সম্পর্কগুলিকে নিয়ে আসতে পারবেন, আপনার পজিটিভ ভাইবস তত বৃদ্ধিপ্রাপ্ত হবে। কিছু কিছু ক্ষেত্রে অনেক মকর রাশির জাতক জাতিকার, আমি সবার ক্ষেত্রে বলছি না, তারা কিন্তু একটু আউট অফ দ্য ট্র্যাক গিয়ে রিলেশনশিপে জড়াতে পারে। লাভ ম্যারেজের ক্ষেত্রে আপনার পজিটিভ ভাইবস কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। নমস্কার, জয় শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হলো মকর রাশি। আর 2026-এ মকর রাশির জাতক জাতিকাদের প্রেম, সম্পর্ক, তাদের ভালোবাসার জীবন, সমস্ত বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করতে চলেছি। দেখুন, রাশি চক্রে যখন কোনো একজন জাতক বা জাতিকার প্রেমের জায়গাটা অ্যানালাইসিস করা হয়, অবশ্যই পঞ্চম ভাব মোস্টলি ইম্পর্টেন্ট। পঞ্চম ভাবের স্টেটাস, তার পঞ্চম কতটা শক্তিশালী, পঞ্চম ভাবের সাথে অন্যান্য কোন কোন ভাবগুলো কানেক্ট হয়েছে তার, এবং একাদশের কম্বিনেশন কতটা স্ট্রং আছে, আমরা ফিফথ হাউসের ভাইবসে তার প্রেমের জায়গাটা আলোচনা করি বা বোঝার চেষ্টা করি। এখন একটা কথা আপনাকে কিন্তু বুঝতে হবে, একটা ধারণা আপনাকে কিন্তু রাখতে হবে যে 2026 সালে মকর রাশির ফিফথ হাউসে শনির কিন্তু একটা অ্যাসপেক্ট আমরা দেখব, এবং এন্টায়ার বছর কিন্তু শনির এই অ্যাসপেক্ট থাকে। এটা নয় যে 2026 সালে আপনার প্রেমের জায়গাটা খারাপ, কখনোই সেটা আমি বলছি না, সেটা বলার স্পর্ধাও আমার নেই। তবে এটা আমি অবশ্যই বলছি যে 2026 সালে প্রেম সংক্রান্ত বিষয়ে আপনার মধ্যে কিছু কিছু বিষয়ে ল্যাথার্জিক এনার্জি আসতে পারে। বিষয়টা কি রকম আমি আরো স্পষ্ট করি আপনাদের। দেখুন, অনেকেই রিলেশনশিপে আছেন এবং রিলেশনশিপটা না জাস্ট চলছে, এটা নয় আপনার রিলেশনশিপ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। মকর এমন একটি রাশি, এরা লয়াল। মকরের মধ্যে আমি প্রায়শই লয়ালিটি দেখেছি। তারা যাকে ভালোবাসে তাকেই ভালোবাসে, যাকে ভালোবাসে তাকে নিয়েই তারা স্বপ্ন দেখে। কিন্তু মকর রাশির ক্ষেত্রে রিটার্নের সম্ভাবনাটা কম, এবং তার থেকেও বড় কথা, মকর হয়তো অসীম ভালোবাসে কিন্তু প্রকাশ করা হয় না। বিষয়টা আরো যদি স্পষ্টভাবে বলতে হয়, তাহলে একজন মকর রাশির জাতক বা জাতিকা, তিনি হয়তো তার পার্টনারকে আকাশ সমান ভালোবাসে, কিন্তু তার সেই বলার যে ধরনটা বা বোঝানোর যে ধরনটা, সেটা হয়তো অতটা সুস্পষ্ট নয়। হ্যাঁ, এটা প্র্যাকটিক্যাল। মকর মেকি জিনিস পারে না, মকর লোক দেখানো জিনিসটা পারে না। ভালোবাসে ভালোবাসে, একজনের প্রতি আস্থা রাখে তো আস্থা রাখে, কিন্তু মকরের মধ্যে লোক দেখানো বিষয়টা একেবারে নেই। তাই অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে মকরের পার্টনাররা মকরকে ডায়াগনোসিস করতে পারে না যে আদতেও এই ছেলেটি ভালোবাসে তো, আদতেও এই ছেলেটি বা এই মেয়েটি আম, সেইভাবে দেখছে তো বিষয়টাকে। এরকম অনেক রকমের কনফিউশন মকর রাশির অপোনেন্টের মধ্যে চলে আসে, এবং যে কারণে মকরের রিলেশনশিপ নষ্ট হতে পারে, যে কারণে মকরের রিলেশনশিপে সমস্যা আসতে পারে, যে কারণে মকরের রিলেশনশিপে বিপদ আসতে পারে, বা মকরের রিলেশনশিপ বিভিন্ন রকম ইস্যুজ আসার সম্ভাবনা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। আমি একটা ছোট্ট কথা মকরের রিলেশনশিপ নিয়ে বলতে চাই। রিলেশনশিপ ঠিক আছে, সবার যে রিলেশনশিপ ব্রেকআপ হয়ে যাচ্ছে, সবার যে রিলেশনশিপ নষ্ট হয়ে যাচ্ছে, একদম বিষয়টা এরকম নয়। তবে কোথাও যেন গিয়ে তৃতীয় ব্যক্তি মকর রাশির বিরুদ্ধে আচরণ করতে পারে। মানে মকরের সম্পর্ক একটা আছে বটে, কিন্তু মকর রাশি যেহেতু ওই যে বললাম লোক দেখানো বিষয়বস্তু তার কম, তার অপোনেন্ট কি করতে পারে জানেন? তার অপোনেন্টের কেউ কান ভরাতে পারে নানা রকম কথাবার্তা বলে। তাই মকরকে বলবো একটু সামাজিকতা রাখতে। লোক দেখানো দরকার নেই, বাট যেটা নেসেসারি কিছু বিষয় মেনটেন করতে হয়, সেগুলো একটু মেনটেন করতে।
আর এই প্রকাশ্যের আলোকে যত নিয়ে আসবেন না আপনার সম্পর্ককে, দেখবেন সম্পর্কের গাঢ়ত্ব তত বাড়বে। আপনার উচিত 2025-এ প্রকাশ্যে সম্পর্কের জায়গাগুলিকে নিয়ে আসার। যত স্ট্রংলি আপনি প্রকাশ্যে আপনার সম্পর্কগুলিকে নিয়ে আসতে পারবেন, আপনার পজিটিভ ভাইবস তত বৃদ্ধিপ্রাপ্ত হবে। যত প্রকাশ্যে আপনার সম্পর্কের ভাইবস গুলিকে আপনি নিয়ে আসতে পারবেন, তত বেশি ডেভেলপমেন্টের জায়গা দেখতে পারবেন। তাই আমার অ্যাডভাইস এটা, যে সম্পর্কটাকে গুপ্ত রাখবেন না 2026-এ, তাহলে প্রবলেম হতে পারে। প্রকাশ্যে নিয়ে আসুন, খুব ভালো সম্পর্কের জায়গা আপনার থাকবে, এক্সট্রিম নেগেটিভ কিছু হওয়ার সম্ভাবনা কম। হ্যাঁ, তবে নতুন রিলেশনশিপ মকরের ভাগ্যে রয়েছে এপ্রিল মাসের পর থেকে, নতুন সম্পর্কে জড়ানোর সম্ভাবনা রয়েছে। এবং কিছু কিছু ক্ষেত্রে অনেক মকর রাশির জাতক জাতিকার, আমি সবার ক্ষেত্রে বলছি না, তারা কিন্তু একটু আউট অফ দ্য ট্র্যাক গিয়ে রিলেশনশিপে জড়াতে পারে। তার মানে এক্সট্রা সম্পর্কের সম্ভাবনাটাও 2026 সালে কিন্তু থাকছে। এখন দেখুন, এক্সট্রা সম্পর্ক আসতে পারে, অনেকেই এক্সট্রা সম্পর্কে জড়াতে পারেন। তবে একটা কথা মাথায় রাখবেন, 2026 আপনার সম্পর্ককে কিন্তু প্রকাশ্যে আনবে। তাই যদি দেখা যায় যে প্রকাশ্যে আনার ফলে আপনার ক্ষতি হতে পারে, তাহলে এই সম্পর্কগুলো থেকে আপনাকে একটু দূরে থাকতে হবে। একদম সিম্পল ভাবে আপনাকে বলছি, যদি সম্পর্কের জায়গাটাকে প্রকাশ্যে আনলে প্রবলেম হতে পারে এরকম জায়গা থেকে থাকে, তাহলে কিন্তু মুশকিল, তাহলে কিন্তু সমস্যার মধ্যে পড়তে পারে। মকর রাশির লাভ ম্যারেজের সম্ভাবনাটা 100% বাড়ছে বলে মনে করছি, মানে 100% নিশ্চয়তা দিলাম। লাভ ম্যারেজের ক্ষেত্রে আপনার পজিটিভ ভাইবস কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। যারা ভালোবাসার সম্পর্ক নিয়ে এগোতে চান, যারা সম্পর্কের ক্ষেত্রে আরো বেশি মধুরতা, আরো বেশি পজিটিভিটি চান, আমি মনে করি 2026 তাদের জন্য খুব ভালো একটা বছর। ইভেন অনেকেই হয়তো ধৈর্য ধরে আছে, দাঁতে দাঁত চেপে বসে আছেন যে না, ও ফিরবে, ওই মানুষটি ফিরে আসবে ঠিক, এরকম একটা ভাবনা চিন্তায় আপনারা অনেকেই কিন্তু রয়েছেন। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, এই ভাবনা চিন্তাগুলোকে যাতে আরো বেশি সঠিক করতে পারেন, তার একটা চেষ্টা প্রচেষ্টা করা, আর তাতেই আপনার উন্নতির অবকাশটা আমরা প্রচুর 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 পরিমাণে কিন্তু লক্ষ্য করতে পারব। 2026 সেই অর্থে রিলেশনশিপ প্রেমের জায়গাটা ভালো। তবে ম্যারেজ লাইফে মকরের অনেকের অনেক রকম বাধা। দেখুন, এটা নয় যে মকরের সবার ডিভোর্স হয়ে যাচ্ছে, বাট একটা জিনিস যদি আপনি ডিপলি দেখেন, তাহলে দেখতে পারবেন বহু মকর রাশির জাতক জাতিকারা, তারা যেন সেপারেট আছে, তারা একসাথে থেকেও যেন নেই, একই ঘরে থাকে হয়তো, কিন্তু মনের মধ্যে মিল কোথায়, বিন্দু মাত্র মিলের জায়গা নেই। একই বাড়িতে হয়তো থাকে, কিন্তু তাদের মধ্যে সেই কনজুগাল হ্যাপিনেস বলতে কিছুই নেই। এটা মকর রাশির ক্ষেত্রে কিন্তু একাধিকবার জীবন চক্রে আসতে পারে বা আসার সম্ভাবনাটা রয়েছে। তাই মকর রাশির জাতক জাতিকাদের এই বিষয়ে আমাদের অনেক 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 বেশি সাবধানতা, নিয়ন্ত্রণ করার পরামর্শ আমি দেব। তাতে মকর অনেকটাই অগ্রগতি করতে পারবেন, মকরের অনেকটাই তাতে ডেভেলপমেন্টের জায়গা আসবে, এবং প্র্যাকটিক্যালি বলতে গেলে মকর কিন্তু নিজেকে নিয়ন্ত্রিত করতে পারবেন, স্থিতিশীল করতে পারবেন। ম্যারেজ লাইফের ক্ষেত্রে দেখুন, ডিভোর্স হয়ে যাবে এতটা নেগেটিভিটি দেখছি না, অন্তত যাদের সম্পর্কটা ডিস্টার্বড এবং সেপারেট রয়েছে এক প্রকার, তারপরেও আমি দায়িত্ব নিয়ে বলছি, ডিভোর্স হয়ে যাওয়ার মতো সংযোগ দেখছি না, বা ডিভোর্স হয়ে যাওয়ার মতো কোনো কম্বিনেশন নেই। এতটুকু সিওরিটি রাখুন, এতটুকু অ্যাসিউরিটি রাখুন যে ডিভোর্স অন্তত আপনার হয়ে যাবে না, আর যাই হোক না কেন। হ্যাঁ, তবে সেপারেট যারা আছেন, তাদের কিন্তু আপাতত সেপারেটই থাকতে হতে পারে। যারা সেপারেট আছেন, সেপারেট থাকার চেষ্টা প্রচেষ্টা করছেন, পরিকল্পনা করছেন যে না এবার একটু অন্যরকম ভাবে ভাববেন, তাদের কিন্তু এই মুহূর্তে সেপারেট থাকার সম্ভাবনাটাই আমি কার্যত মনে করি অনেক বেশি স্ট্রং। তাদেরকে সেপারেট থাকতে হতে পারে, তবে ডিভোর্স হবে না এটুকু সিওরিটি দিলাম, বা ফাইনালাইজেশন হবে না এই ধরনের ম্যাটারে এই মুহূর্তে। 2026-এ মকর রাশির জাতক জাতিকাদের ট্রান্সফরমেশন আছে। হয়তো অনেকের ক্ষেত্রে দেখা গেল দীর্ঘদিনের অশান্তি চলছে, তারা সেপারেট হয়ে গেল, বাট আই রিপিট, ডিভোর্স হওয়ার সম্ভাবনাটা হয়তো মকরে কমই থাকবে। সেকেন্ড ম্যারেজের প্রবাবিলিটি মকরের দেখা যায়, ইভেন নতুন বিবাহের প্রবাবিলিটি দেখা যায়। যারা এখনো বিয়ে করেননি,
and they are preparing themselves for marriage. ওকে, তো যারা বিয়ে করেননি, বিবাহের জন্য যারা পরিকল্পনা করছেন, ওয়েল তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ ভাইবসটা বাড়বে। বিবাহের ক্ষেত্রে পজিটিভিটির সম্ভাবনাটা অনেক বেশি মাত্রায় রয়েছে। বিবাহের ক্ষেত্রে ডেভেলপমেন্টের মাত্রাটা বাড়বে। নতুন বিবাহের ক্ষেত্রে, সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে আপনি দেখবেন, আমার কথা মিলিয়ে নেবেন, যাদের 2025 সালেও বিয়ের জায়গাটা অতটা স্টেবল হয়নি, তাদের 2026-এ বিয়ের জায়গাটা স্টেবল হবে এবং পার্টনারের ডেভেলপমেন্ট দেখা যাবে। অনেকের ক্ষেত্রে দেখা যাবে পার্টনারের উন্নতি দেখতে পাচ্ছি, অনেকের ক্ষেত্রে দেখা যাবে পার্টনারের ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি, অনেকের ক্ষেত্রে পার্টনারের একটা উন্নতির অবকাশ আসার সম্ভাবনাটা বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে। সো পার্টনার নিয়ে কোনো চিন্তা নেই, পার্টনারের উন্নতি নিয়ে কোনো চিন্তা নেই, সেক্ষেত্রে আপনার গতি প্রকৃতি 100% বাড়বে এবং আপনি কোনো একভাবে কোনো এক জায়গায় নিজেকে আরো সুস্থ স্বাভাবিক রাখার প্রচেষ্টায় সফলতা অর্জন করবেন, এতটুকু সিওরিটি দিতে পারি, এতটুকু অ্যাসিউরিটি আমি আপনাকে প্রোভাইড করতে পারি। সো মানসিক চাপ কম নিন, যেভাবে বললাম সেইভাবে তরতর করে এগিয়ে চলুন এবং আশা রাখুন যে সামনের দিকে, সামনের সময়ে আপনার জন্য একটা বেটার ভাইবস কিন্তু অপেক্ষা করে থাকবে, and I don't have any doubt regarding this. এই নিয়ে আমার অন্ততপক্ষে আজকে কোনো রকম সন্দেহ নেই বা সন্দেহ থাকার কথাও কিন্তু নয়। ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকতে হবে, তাই না? জয় শ্রী গণেশ।